এরপর দ্রৌপদীকে লাভ করার পর দ্রৌপদী অর্জুনের পিছন পিছন চললেন তাকে অনুসরণ করে তাদের বিয়ের উদ্দেশ্যে। রণাঙ্গনে উপস্থিত সকলেই তৈরি ছিলেন যে যার নিজের পারদর্শিতা দেখানোর জন্য এবং দ্রৌপদীকে লাভ করার জন্য, কিন্তু তারা আদৌ কেউ প্রস্তুত ছিল না যে কি হবে তাদের অবস্থার কথা ভেবে। বিশেষভাবে নির্মাণ করা সেই ধনুকটিতে ধনুকের গুণ পরানো তো দূরের কথা, ধনুকটিকে তুলতে অবধি পারলেন না কেউ। কিন্তু তারা প্রত্যেকেই ছিলেন নিজেদের জায়গায় পারদর্শী ও যথেষ্ট পরাক্রমশালী। একে একে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্ররা এলেন, কিন্তু কেউই বিশেষ লাভ করতে পারলেন না ধনুকটিকে তুলতে। এমনকি ছেদিরাজ শিশুপাল এসেও ব্যর্থ হলেন। অন্যদিকে বাসুদেব অর্থাৎ কৃষ্ণ কিন্তু জানতেন যে কে হতে পারে এই প্রতিযোগিতার বিজয়ী। কর্ণ এলেন এবং তিনি ধনুকটিকে তুলে তাতে গুণ পড়াতে যাবেন। এমন সময় দ্রৌপদী বললেন যে তিনি কোনো সুতপুত্রকে তাকে বিয়ে করতে দেবেন না, এবং এই কথা শুনে কর্ণ ধনুকটি ছুঁড়ে ফেলে দিলেন। সবশেষে এলেন মহারথী অর্জুন, এবং তিনি এসে মহাদেবকে স্মরণ করে ধনুকটিকে এক হাতে তুলে নিয়ে তাতে গুণ পরিয়ে লক্ষ্য বস্তুটিকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করে লক্ষ্যভেদ করলেন। লক্ষ্যভেদী পার্থকে স্বয়ং দেবরাজ ইন্দ্রের মতোই প্রতাপশালী রূপে দর্শন করে শ্রীকৃষ্ণ আনন্দে পূর্ণ হয়ে উঠলেন। অতঃপর তিনি একটি শুভ্র বস্ত্র ও একগাছি পুষ্পমালা হাতে নিয়ে কুন্তিপুত্র অর্জুনের দিকে এগিয়ে এলেন। উপস্থিত সকল ব্রাহ্মণের কাছ থেকে সশ্রদ্ধ অভিবাদন লাভ করলেন। এরপর দ্রৌপদীকে লাভ করার পর দ্রৌপদী অর্জুনের পিছন পিছন চললেন তাকে অনুসরণ করে তাদের বিয়ের উদ্দেশ্যে। কিন্তু কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।